এক ভদ্রলোক তার ছোট বাচ্চাটিকে নিয়ে পার্টিতে গেছেন। আড্ডায় আড্ডায় তিনি অনেকক্ষণ ধরে মদ্যপান করেই চলেছেন। হঠাৎ করে তার বাচ্চার কথা মনে হতেই পাশে তাকিয়ে দেখলেন তার বাচ্চাও খানিকটা মদ্যপান করে ফেলেছে। তিনি ওই মদ্যপান অবস্থায় নিজেই গাড়ি চালিয়ে পার্টি থেকে বাড়ি ফিরছেন আর একটু পর পর বাচ্চাকে বকছেন। হঠাৎ একজন কর্তব্যরত ট্রাফিক পুলিশ তার গাড়ি থামিয়ে প্রশ্ন করেছেন, আপনার গাড়ি চালানো দেখে আমার সন্দেহ হচ্ছে, আপনি নিশ্চয়ই ড্রিঙ্ক করেছেন আর মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছেন। তখন লোকটি বলল, না না, আমি ড্রিঙ্ক করিনি, মাতালও নয়। তখন ট্রাফিক পুলিশ বলল, আচ্ছা ঠিক আছে, আপনি হা করুন, আমার কাছে ডিটেক্টর মেশিন আছে, আমি চেক করছি আপনি ড্রিঙ্ক করছেন কিনা। লোকটি তখন হা করলো এবং মেশিনে ড্রিঙ্ক করার সিগন্যাল দিল। তখন ট্রাফিক পুলিশ বলল, মেশিন বলছে আপনি মাতাল। তখন লোকটি বলল, আপনার মেশিনই নষ্ট। তখন ট্রাফিক পুলিশ বলল, অসম্ভব। তখন লোকটি বলল, ঠিক আছে, আপনি আমার এই ছোট্ট বাচ্চার মুখে মেশিনটা ধরুন, দেখি কি সিগন্যাল দেয়। এতটুকু বাচ্চা তো আর মদ্যপান করবে না। তখন ট্রাফিক পুলিশ বলল, ঠিক আছে বাবু, মুখটা হা করো তো। তখন বাচ্চাটি মুখ হা করলো এবং মেশিনে যথারীতি মাতাল সিগন্যালই দিল। সঙ্গে সঙ্গে ট্রাফিক পুলিশটি লজ্জিত হয়ে বলল, আপনার সময় নষ্ট করার জন্য সরি, অনেক দিনের পুরনো মেশিন তো, তাই মাঝে মধ্যে ডিস্টার্ব করে, ডোন্ট মাইন্ড। ছাত্রকে পড়াচ্ছি, আন্টি এসে পাশের বিছানায় বসলেন, বললেন, জয় আজ একটু বেশি পড়িও ওকে, আর দেরি করে যেতে হবে তোমাকে। আমি আন্টির মুখ হতে কথা কেড়ে নিয়ে মুখ মলিন করে তার দিকে তাকালাম আর বললাম, কিন্তু আন্টি, আমার তো একটু তাড়া আছে, রাত 8টার মধ্যে বেরিয়ে যেতে হবে, খুব ইমার্জেন্সি। বাস্তবে কোনো তাড়া নেই, সব মিথ্যা কথা। আন্টি তখন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আসলে আজ তোমার আঙ্কেল বলছিলেন বাসার সবাইকে নিয়ে বিয়ানীবাজার জেস্ট রেস্টুরেন্টে ডিনার করবে, তার প্রমোশন হয়েছে এই খুশিতে, সে তোমার কথাও বলছিল। যাই হোক, এই খুশিটা তোমার সাথে ভাগ করতে পারবো না, আমার খারাপ লাগছে। এদিকে আন্টির কথা শুনে আমার মুখ বেবাচেকা হয়ে যায়, চোখে বেসে উঠে। হলে ফিরে এক পিচ ফার্মের মুরগির আঁশ ছাড়িয়ে খাচ্ছি, পাতলা ডালের সমুদ্রে ভাসছি।